নমস্কার। আমার আজকের রেসিপি নিরামিষ দুধলাউ ঘন্ট। এই নিরামিষ দুধলাউ ঘন্টের জন্য আমি আমাদের ছাদের ছোট্ট একটা বাগান আছে, সেখান থেকেই লাউ নিয়ে নিয়েছি। আগের যে গাছটা দেখালাম ওটা হলো কুদলি গাছ, কুদলি বা কুদ্রি আপনারা যাই বলেন না কেন, সেই গাছটা। ওতেও অনেক কুদলি খেয়েছি ওই গাছের আমরা এই বছর। আর এইটা হচ্ছে লাউ গাছ, এবার লম্বা লম্বা লাউ হয়েছে। আর চাল কুমড়ো গাছ আছে, আর এক সাইডে কুমড়ো গাছও আছে। তো ছোট্ট একটা আমার শ্বশুর আর শাশুড়ি দুজনে মিলে এই ছাদ বাগানটা তৈরি করেছে। এখান থেকেই আমি একটা লাউ কেটে নিলাম। লাউটাকে এবার ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসাটা আমি মোটা ছাড়াইনি, পাতলা করেই ছাড়িয়েছি। যদি লাউয়ের খোসা ভাজা খেতাম তাহলে মোটা করেই লাউয়ের খোসাটা ছাড়াতাম। এইবার ঝিরিঝিরি করে লাউটা কেটে নেব। লাউ ধুয়েও কাটি অনেক সময়, আমি ধুতে ভুলে গেছিলাম তাই কাটার পর ধুয়েছি। কড়ার মধ্যে তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। এখানে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। যে কোনো তেল ইউজ করতে পারেন, সর্ষের তেল, সাদা তেল। তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা একটা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে এরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি। লাউটা যখন কড়াইয়ে দেব তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবো, কারণ লাউ থেকে অনেক জল বেরোয়, সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি রেখেছি। এর মধ্যে এবার একটু নুন আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হতে দেব। দেখুন ঠিক এইরকম করে জল বেরিয়ে আসবে। লাউটা আমি দেখে নিয়েছি ঠিক সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এরপর সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ না দিলেও চলে, কিন্তু আমি সামান্য হলুদ দিই রান্নায়। আমি এখানে দুধলাউ ঘন্ট যেহেতু বানাচ্ছি, আসল যে উপকরণ দুধ, এখানে আপনারা গরুর দুধও নিতে পারেন, কিন্তু আমি এখানে আমল দুধ নিয়েছি, মানে যেটা গুঁড়ো দুধ, সেটা নিয়ে গুলে দিয়েছি। রান্নায় গুঁড়ো দুধ দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেশিই ভালো হয়। তো এখানে গুলে দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ চিনি। লাউটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি। এদিকে আমি বড়িগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। বড়িগুলো রান্নার একদম শেষে আমি ব্যবহার করি, যাতে একটু বড়িগুলো মুচমুচে থাকে, সেই জন্য মাঝখানে দিই না। এবার দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ দুধলাউ ঘন্ট। নিরামিষ দিনে লাউয়ের এই ঘন্টটা বানিয়ে নিলে আর কিচ্ছু লাগে না। লাউয়ের এই রেসিপিটা একদম অন্যরকম, একদম অন্য স্বাদের। আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।